নমস্কার বন্ধুরা, আপনারা ইন্ডো স্মার্ট অ্যাপ থেকে আপনারা যে টাকা ট্রান্সফার করতে পারবেন যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে এবং সরাসরি ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্টেও দিতে পারবেন, আদার্স ব্যাংকের অ্যাকাউন্টেও দিতে পারবেন। খুব সহজে এটা করা হয়েছে। আপনারা দেখুন, শিখুন এবং ফান্ড ট্রান্সফার করবার সহজ পদ্ধতি জানুন। মোবাইলে ইন্ডো স্মার্ট অ্যাপ ব্যবহার চালু হয়েছে। ইন্ডো স্মার্ট অ্যাপ থেকে ইন্ডিয়ান ব্যাংকের যে সিস্টেমটা চালু হয়েছে সেখান থেকে আপনি টাকা অনায়াসে ট্রান্সফার করতে পারবেন। দেখুন, আমরা দেখিয়ে দিচ্ছি। ইন্ডো স্মার্ট অ্যাপটি খুলবেন, আপনার মোবাইলে এরকম অ্যাপ থাকবে ইন্ডো স্মার্ট, সেই অ্যাপটি খুব সহজেই খুলে যাবে। অ্যান্ড্রয়েড মোবাইল যেসব নতুন ভার্সন আছে প্রত্যেকেরই খুলবে, পুরোনোগুলোতে খুলবে না। এই যে দেখুন, খুব সহজেই খুলে গেল। আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েও খুলতে পারেন, আপনার যে আইডি পাসওয়ার্ড দেওয়া আছে ট্রানজেকশন পাসওয়ার্ড, সেই এমপিন পাসওয়ার্ড দিয়ে খুলতে পারবেন। এখানে দেখুন, আপনার 6 সংখ্যার যে নাম্বারটি আছে সেই 6 সংখ্যার নাম্বারটি দিয়ে আপনি লগ ইন করে খুলুন। এবার আপনার পুরোপুরি অ্যাকাউন্টটি হয়ে গেল, খুলে গেল। পুরো সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন। প্রত্যেকটা অপশনগুলো আপনারা চেক করবেন কোথায় কি লেখা আছে। উপরে কোনায় দেখুন ফান্ড ট্রান্সফার একটা অপশন আছে, দেখতেই পাচ্ছেন ফান্ড ট্রান্সফার। হ্যাঁ, ওইখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। দেখুন, এখানে দেখাচ্ছে ব্যালেন্স, কিন্তু এই অ্যাকাউন্টটা আপনার নিজস্ব অ্যাকাউন্ট, আপনি কিন্তু ব্যালেন্স দেখতে পাচ্ছেন। এবার নিচে দেখুন উইথ ব্যাংক, উইথ ব্যাংক, আদার্স ব্যাংক। আপনি যদি নিজের ব্যাংকে অন্য আমাদের ব্যাংকেই ট্রান্সফার করতে চান সেখানে ব্যবহার করবেন আদার্স ব্যাংক। মানে আপনি হয়তো পাঞ্জাব স্টেট ব্যাংক অফ বরোদা ইত্যাদি যে কোনো ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংকে যদি করেন তাহলে আদার্স যে অপশনটা আছে দেখুন পাশে, হ্যাঁ এই যে আদার্সে টিক করা হলো। এই আদার্স অপশনে গিয়ে টিক করার পর আপনি কিন্তু অনায়াসে এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। এখানে সেন্ড অপশন ক্লিক করলেন, এখানে কিন্তু দেখুন আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার চাইবে। আপনি যে ব্যাংকে, ধরুন আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন, তাহলে পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন এবং পরপর আবার সেই অ্যাকাউন্ট নাম্বারটাই অ্যাকাউন্ট নাম্বার মানে এন্টার, মানে একই অ্যাকাউন্ট নাম্বার আবার দিতে হবে। মানে আপনি যদি ভুল করেন তাহলে পরেরটাতে ঠিক করে নিতে পারবেন। হয়ে গেল। তারপরে আপনার আইএফসি কোড চাইবে, যে ব্যাংকে আপনি পাঠাতে চাইছেন সেই ব্যাংকের আইএফসি কোডটা অবশ্যই দিতে হবে। এবং এইখানে যখন ব্যাংকের আইএফসি কোডটা দিবেন, পাশে কিন্তু সার্চ আইএফসি বাটন আছে, সেই আইএফসি বাটনে যখন ক্লিক করবেন আপনাকে কিন্তু অনায়াসে দেখাতে কোথাকার ব্যাংক, কোন ব্যাংক ডিটেলসটা আপনি দেখে নিতে পারলেন। মানে আপনি টাকা পাঠানোর আগে সচেতন হয়ে গেলেন যে আদৌ সেই ব্যাংকটা আছে কিনা। তাহলে সবকিছু হওয়ার পর নিচে দেখুন কন্টিনিউ একটা অপশন আছে, এখানে রেফারেন্স দিলেন। আচ্ছা, এখানে কত টাকা পাঠাবেন এটা দেখুন। অ্যামাউন্ট ডিস্ট্রিবিউশনে গিয়ে আপনি কত টাকা পাঠাবেন। ধরুন আমি 100 টাকা দিচ্ছি বোঝানোর জন্য, 100, তাহলে বোঝানো হয়ে গেল। আপনার অ্যাকাউন্টটাই এখানে কিন্তু ট্রান্সফার টাইপ কিন্তু আইএমপিএসই রাখবেন, কারণ টাকাটা তাড়াতাড়ি ঢুকে যাবে অ্যাকাউন্টে, ওটা থেকে হাত দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এখানে আপনার যে কি কারণে পাঠাচ্ছেন আপনি নামও লিখতে পারেন, এখানে এন্টার দিয়ে আপনার নামও লিখতে পারেন। আদার্স করে আপনি যে পাঠাচ্ছে তার নাম লিখে দিলেন, কোনো কিছু একটা টাইপিং করলেন, দিয়ে নিচে কন্টিনিউ যে অপশন আছে রিমার্কে আপনি নামটা কিন্তু লিখতে পারেন। হ্যাঁ, নিচে কিন্তু কন্টিনিউ যেটা আছে, কন্টিনিউ সাবমিট করার পরেই কিন্তু আপনার টাকাটা কিন্তু যাবে। দেখুন আমি কন্টিনিউ ক্লিক করলাম, এবার পুরো এখনো কিন্তু যায়নি। আপনি লক্ষ্য করুন পুরো ডিটেলসটা চলে এসছে, যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, মিলে গেলে কনফার্ম করবেন। দেখুন এবার কনফার্ম করলাম। কনফার্ম হওয়ার পর কিন্তু ট্রানজেকশন পিন চাইছে, যেটা আমি লগ ইন করেছি সেটা আলাদা লগ ইন পিন, আর ট্রানজেকশন পিনটা হচ্ছে এবার টাকা ট্রান্সফার করার জন্য। তাহলে দুটো নাম্বার আপনাকে মনে রাখতে হচ্ছে। দেখুন টাকা ট্রান্সফার হয়ে গেল, চলে গেছে, মেসেজও চলে আসলো, সাকসেসফুল মেসেজও চলে এসেছে। পুরো আপনি এটা সিস্টেমে দেখতেই পাচ্ছেন যে হ্যাঁ টাকা চলে গেছে। তাহলে যাকে পাঠিয়েছেন তাকে ফোন করে জানাতে পারেন যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি। বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন।